বন্ধুরা, এখানে যে সুন্দর পামটি দেখছেন এর নাম হলো জামিয়া ফুরফুরেসি বা জামিয়া পাম বা কার্ডবোর্ড পাম। এই পামটাকে হেরিটেজ পাম বলা হয়, কারণ যে সময় ডাইনোসর থাকতো সেই সময় থেকে এই পামটা আমাদের পৃথিবীতে থেকে গেছে। আর এর কীভাবে যত্ন করতে হয় সেটা দেখাই, চলুন। এই গাছটা বসানোর জন্য আমি এখানে বাগান ছাটানো যে মাটিটা পাওয়া যায় সেটা না ফেলে রেখে দিই, সেইটা আমি এখানে ইউজ করছি। আপনাদের যদি এটা না থাকে তাহলে আপনারাও গার্ডেন সয়েল তার সাথে কিছু শুকনো পাতা বা পাতা পচা সার মিশিয়ে নেবেন। যতটা নেবেন তার হাফ নেবেন সাদা বালি যতটা নেবেন তার হাফ নেবেন গোবর সার, পুরানো গোবর সার বা ভার্মি কম্পোস্ট। একেবারে তিনটেকে মিক্স করে নেবেন। মিক্স করে নিয়ে এটা পটিং করবেন। এই গাছের জন্য খুব একটা সারের প্রয়োজন হয় না এবং খুব একটা জলের প্রয়োজন হয় না। আমি এরকম একটা টবে বসাচ্ছি, আর এখানে একটা টব ভাঙার ছিদ্রটার ভেতর একটা টব ভাঙার টুকরো দিয়ে দিলাম, দিয়ে এই মাটিটা দেবো। এইভাবে যদি মাটিটা আমরা করি তাহলে কিন্তু ওয়েল ড্রেন হবে, জল জমে থাকবে না। আর এই গাছ খুব একটা জল পছন্দ করে না। এর একটাই রোগ হলো, যদি জল জমে যায় রুট পচতে আরম্ভ করে, তখন গাছটা শুকাতে শুরু করে দেয়। তাই এইভাবে বসিয়ে দেবেন। আর হ্যাঁ, বসাবার সময় এর যে গোড়ার অংশটা রয়েছে, যতটা অংশ মাটির নিচে আপনারা রাখবেন ততটা অংশই কিন্তু ওপরে রাখবেন। তাহলে কিন্তু এই গাছ খুব ভালো থাকবে, এই গাছে ফাঙ্গাস ধরবে না বা এটা কিন্তু রুটগুলো পচবে না। আমি এইভাবে গাছটাকে বসিয়ে দিলাম। এখানে একটা শুকনো ডাল হয়ে রয়েছে, এটা কেটে পরে পরিষ্কার করে দেবো। টেনেও এটাকে ছেঁড়া গেল না। যাই হোক, আমি এখন এই মাটিগুলো দিয়ে এইভাবে গাছটাকে বসিয়ে দিচ্ছি। তবে গাছটা শুধু এইভাবেই বসাবো না, এর জন্য আরও একটু সুন্দর আমি ব্যবস্থা করছি, আর সেটা কিভাবে বসাবো সেটা দেখাচ্ছি। এইভাবে আমরা এই গাছটাকে রিপোর্টিং করে দিলাম। রিপোর্টিং করার পর এই গাছটা আমরা সপ্তাহে একদিন করে জল দেবো এবং বছরে দুবার সার দেবো। সারের মধ্যে আপনারা যদি ভার্মি কম্পোস্ট বা গোবর সার দেন তাতেই কিন্তু কাফি, আর কোনো সার দিতে লাগবে না। এই গাছ খুব ভালো থাকবে। এখন আমি এটাকে আরও নতুন করে বসাবো, তার জন্য আমি এরকম গামলি নিয়ে নিলাম। গামলির মধ্যে প্রথমে যেটা দিচ্ছি শুকনো পাতার মধ্যে আমি এখানে নিম পাতাটাই ব্যবহার করছি। আপনাদের কাছে শুকনো যে কোনো গাছের পাতা থাকে আপনারা ব্যবহার করবেন। তারপরে ওপরে বেশ কিছুটা মাটি দিয়ে দেবেন। যতটা পাতা দিলেন ততটা পরিমাণে মাটি দিয়ে দেবেন। এখানে আমি অন্য ধরনের গাছ বসাবো, আর কিভাবে এই কার্ডবোর্ড গাছটা আমি এখানে সেট করব সেটা দেখাচ্ছি। দেখুন, এইভাবে এটাকে বসিয়ে দিচ্ছি, কারণ এই গাছে বেশি জলের প্রয়োজন হয় না। আমি নিচের গামলিতে যে গাছ বসাবো তাতে জল দিলে শিকড় ওখান থেকে জল টেনে নেবে। কার্ডবোর্ড যে গাছটা আছে তার শিকড়টা জল টেনে নেবে। এখন আমি এই গামলিটার মধ্যে ভালো করে মাটি দিয়ে ধারটাকে চেপে চেপে দিচ্ছি। চেপে দেবার পরে এখানে আমি কি গাছ বসাচ্ছি সেটা আমি দেখাচ্ছি। যে গাছই বসাই না কেন এটা খুব ভালো, দুটো গাছের একই নেচারটা থাকবে সেরকম গাছ বসাচ্ছি। আর সেই নেচারের জন্য আমি এখানে যেটা বেছে নিয়েছি যে গাছটা, সেটা হলো রিও গাছ। আর রিও গাছের আমি বেশ কিছু ফুল এখানে নিয়ে এসেছি। এই যে রিও গাছের যখন ফুল ধরে, ফুলগুলোকে যদি আপনারা বসিয়ে দেন তাহলে ছোট ছোট চারা বেরোতে শুরু করবে। আমি রিও গাছের ফুলগুলোকে এখানে আলগা করে বসিয়ে দিচ্ছি, এতেই এই গাছ বেরিয়ে যাবে। আর যদি বেরিয়ে যায় এখানে, এগুলো আমার দেখতেও খুব সুন্দর লাগবে। ওপরে থাকবে কার্ডবোর্ড গাছ, নিচে থাকবে রিও গাছ, দেখতে খুব সুন্দর লাগবে। এটা ইনডোরেও ভালো হবে, আউটডোরেও ভালো হবে, হালকা রোদেও খুব ভালো হবে এবং ঘরেও দেখতে সুন্দর লাগবে। আপনারা যদি ব্যালকনিতে বা বারান্দায় যে কোনো জায়গায় রাখেন, একটু উজ্জ্বল আলোযুক্ত জায়গায় বসালে এই দুটো গাছই কিন্তু খুব সুন্দর হবে। তাই দুটো গাছের নেচারটা যেহেতু একই প্রায় আছে, তাই আমি এখানে বসালাম। রিও গাছেও খুব একটা জলের প্রয়োজন হয় না এবং সারের প্রয়োজন হয় না। এইভাবে আমি বসিয়ে দিলাম। এই ফুলগুলো থেকে কয়েকদিন পরই ছোট ছোট চারা বেরোতে শুরু করবে, আর দুটো গাছকেই সুন্দর লাগবে। আপনারাও যদি এইরকম করে একই নেচারের গাছ যদি বসিয়ে দেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। আর আপনাদের আগেই বললাম, এই কার্ডবোর্ড গাছ অবশ্যই আপনারা বাড়িতে লাগাবেন। এটা একটা হেরিটেজ গাছ।